তো আশা করি আমার কথায় আপনারা বুঝতে পারছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন যে কারা কারা পেনশন ভাতা পাবে আর কারা কারা পাবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন টপিক নিয়ে কথা বলবো। মূলত হচ্ছে আমার যে প্রবাসী ভাইরা, বাংলাদেশি প্রবাসী ভাইরা খুবই একটা নিউজ নিয়ে খুবই একটা বিব্রতের মধ্যে আছে। হ্যাঁ, নিউজটা কি যে আপনারা পেনশন ভাতা কিভাবে পাবেন, পেনশন ভাতা কবে চালু করা হয়েছে বা কবে চালু করা হবে, হ্যাঁ, বা পেনশন ভাতা কারা কারা পাবে, এসব অনেকের মনে অনেক প্রশ্ন জাগতেছে যে এটা কোথায় গেলে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং কাগজপাতি কী কী লাগবে, হ্যাঁ, বা ইত্যাদি অনেক ধরনের একটা যে বিবৃতি চালু হয়ে গেছে। আপনার মনে প্রশ্ন থাকতেছে যে আসলে এরা কি চালু হয়েছে কি হয় নাই, নাকি এগুলো ভুয়া নিউজ, হ্যাঁ, বা এগুলা এই কোথায় গেলে এগুলা আমি আবেদন করতে পারবো, বা আমি কীভাবে পেনশন ভাতা পাবো, হ্যাঁ, বা কী করলে আমাকে পেনশন ভাতা দেওয়া হবে। ভাই, তার আগে আমার একটা কথা শুনেন। পেনশন ভাতা এটা কাদের জন্য, এটা আগে আপনাকে বুঝতে হবে যে প্রবাসী পেনশন ভাতা কাদের জন্য। আমি আপনাদেরকে বলি, আমি গত ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে আবার বলতেছি, পেনশন ভাতা হচ্ছে এইসব লোকের জন্য যারা হচ্ছে প্রবাস জীবনে, যারা রানিং অবস্থায় প্রবাসে আছে। তো ওরা কাজের মধ্যে, ধরেন কোম্পানিতে কাজ করতেছে, তো কাজের মধ্যে দেখে গেছে কোনো একটা, আল্লাহ না করুক, একটা দুর্ঘটনা হয়ে গেছে। ধরেন কারো বা কাইটা গেছে, পা কাইটা গেছে, বা হাত কাইটা গেছে, হাত নাই, একটা পা নাই, বা একটা চক্ষু নাই, বা একটা কিডনি নাই, আল্লাহ না করুক, বা এরকম তো সচরাচর হতেই আছে। যারা বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করে, সাপ্লাই কোম্পানিতে আছে, তো বিভিন্ন ধরনের সব বড় বড় কোম্পানি আছে। তো এখানে অনেক রিক্সের কাম যারা করে, তো তাদের ক্ষেত্রে অনেক সময় এটা হয়ে থাকে। তো নজরুল স্যার 2বার ব্রিফিংয়ে গেছিলো, তো 2বার একই কথা বলছে যে যারা কাজের মধ্যে কারো হাত বা কারো পা বা কারো চক্ষু বা কারো কোনো একটা সমস্যা হইলো বা স্ট্রোক করলো, ওরা দেশে আসলো, তো ওদের জন্য হয়েছে পেনশন ভাতাটা ওরা চালু মানে করবে আর কি। এখনও করে নাই, করবে, মানে আশ্বাস দিয়েছে যে করব, কিন্তু এখনও করে নাই। তো আমি বলি কি যে আপনারা যারা বিব্রত হইতাছেন ভুয়া ভুয়া নিউজ দেখিয়া যে পেনশন ভাতা চালু করা হইতাছে বা পেনশন ভাতা চালু করা হবে, হ্যাঁ, এসব সব ভুয়া কথা। শুধু তাদের জন্যই পেনশন ভাতা যারা কাজের মাধ্যমে বা কাজের মধ্যে রানিং অবস্থায় ওদের একটা হাত চলে গেছে, বা একটা পা চলে গেছে, বা একটা চক্ষু ফিরে গেছে, বা শারীরিক অবস্থায় ও এক ধরনের একটা অবস্থার মধ্যে আছে, তো ওকে পেনশন ভাতাটা দেওয়া হবে। কিন্তু আপনি আমি ভালো আছি, সুস্থ আছি, দেওয়া হবে না। আমাদেরকে পেনশন ভাতা দেওয়া হবে না। কথা বুঝতে পারছেন ভাইরা? আমাদেরকে কোনো পেনশন ভাতা দেওয়া হবে না। তো এই জন্য আমি বলি যে আপনারা যারা ভুয়া ভুয়া নিউজ দেখতেছেন, আপনারা এইসব নিউজ দেখে বিব্রত হবেন না, নিজেকে এইসব ভুয়ার কাছে বিক্রি করবেন না, এবং নিজেকে এইসব ভিডিও দেখে অযথা আপনার টাইম লস করবেন না, টাইম পাস করবেন না। মানে আপনার টাইমে আপনি গুরুত্ব দিতে হবে, যেটা দেখলে, যেটা ইয়ে করলে আপনার মনে করেন একটা উপকার আসবে। কিন্তু এইসব ভুয়া ভুয়া নিউজ দেখা, হ্যাঁ, আপনার মানে সময়টাও লস, মানে সব কিছুই লস। তো এই জন্য আপনারা এইসব মানে চ্যানেলটা আপনারা কোনো সময় সাবস্ক্রাইব করবেন না, এবং এসব ইয়ে করবেন না, পাত্তা দিবেন না ওদেরকে, ঠিক আছে? এইসবের কোনো পাত্তা দিবেন না। তো আশা করি আমার কথায় আপনারা বুঝতে পারছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন যে কারা কারা পেনশন ভাতা পাবে আর কারা কারা পাবে না। আর যদি আপনারা সবাই, আমরা প্রবাসীরা যারা আছি, আপনারা যদি সবাই পেনশন ভাতা অবশ্যই চালু করতে চান, তাহলে সব প্রবাসীরা এক হতে হবে, সব প্রবাসীরা এক হতে হবে, এবং সবাই মিলে একজোট হয়ে, যেরকম ছাত্র জনতা আন্দোলন করে সরকারকে করছিল, পতন করছিল, সেরকম আমরা প্রবাসীরা এক হয়ে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। তবে সব একজোট হতে হবে, সবাই আওয়াজ তুলতে হবে, এবং সবাই মিলে আওয়াজ তুলতে হবে যে আমাদেরকে পেনশন ভাতা দিতেই হবে। তাহলে সব কিছু সম্ভব হবে, কারণ সবাই মিলে একটা কাজ করলে সবাই এটা করা সম্ভব হবে। বাংলাতে একটা কথা বলে না,
সবাই মিলে করে কাজ, হেরে যেতে না হেলে আজ। আমরা কিন্তু আগে ছোটো থাকতে পড়তাম এটা, তো এই জন্য আমি বলতেছি যে আর সবাই মিলে যদি এটা কাজটা আমরা করি তাহলে ইনশাল্লাহ আমরা সফল করতে পারবো এবং সফল আমরা হব। তো এই জন্য বলি, তো যারা এসব এখনও কইলাম 2বার ব্রিফিং হয়েছে সরকার পতনের পর, 2বার ব্রিফিং হয়েছে, কিন্তু নজরুল স্যার মানে প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে, কিন্তু এইসব পেনশন ভাতা নিয়ে কোনো কথা বলে নাই। এরকম কোনো কথা বলে নাই যে সামনে আমরা পেনশন ভাতা দেবো, এরকম কোনো একটা কাজ চলতেছে, বা আমাদেরকে একটা আশাও দেয় নাই যে এই আশাটা আছে এখানে, যে তোমরা চিন্তা করো না 2-3 মাসের ভিতরে আমরা এটা চেষ্টা করবো, বা এরকম কোনো আশা আমাদেরকে দেয় নাই। এবং এ নিয়ে কোনো তথ্য বলে নাই, এ নিয়ে কোনো কথা বলে নাই। এর দ্বারা বোঝা যায় যে এটা কোনো সময় সম্ভব না, কিন্তু আমরা প্রবাসীরা চাইলে এটা সম্ভব করতে পারি, কারণ আমাদের টাকা দ্বারা, আমাদের প্রবাসীদের দ্বারা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। তো এটা বুঝতে হবে, এবং আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যদি একই মত থাকে তাহলে অবশ্যই সবার মতামত জানাবেন। তো ধন্যবাদ, এই পর্যন্ত আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।